এক বুড়ি তার দরবারে এসে বলছে, জাহাপানা, আমি আপনার কাছে এসেছি একটা নালিশ করতে। আমার বাড়িটা আপনার এই বাড়ি থেকে বেশি দূরে নয়। আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, ফ্রন্টিয়ারে এখন আছে, সেখানে সে যুদ্ধের মধ্যে সেখানে যুদ্ধরত। এখন আমার এক সুন্দরী পুত্রবধূ ঘরে প্রতিদিন কে যেন এসে আমার বাড়িতে হামলা চালায়, আর আজকে রাতে সে এসে আমার পুত্রবধূর ইজ্জত বোধহয় নষ্ট করবে। সুতরাং আমি আপনার কাছে নালিশ করলাম, হয় আপনি ওই দুর্বৃত্ত থেকে আমার পুত্রবধূর সতীত্বকে হেফাজত করেন, নতুবা আমাকে এই আজকের রাতটা সময় দেন, আমি আমার পুত্রবধূকে নিয়ে আপনার এই রাজ্য থেকে অন্যত্র চলে যাই। জাহাঙ্গীর কোনো কথার জবাব দিচ্ছেন না, চুপ করে আছে। মেয়ে লোকটি বুড়ি মানুষ তো রেগে গিয়েছে, বলছে, জাহাঙ্গীর, আমি তোমাকে হতে দেখছি, তুমি যদি আমার পুত্রবধূর সতীত্বের হেফাজতের কোনো দায়িত্ব না নাও, তাহলে তোমাকে বলছি, তুমি যে পরকালে বিশ্বাস করো, সেই পরকালে তোমার স্রষ্টার সামনে আমি তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। জাহাঙ্গীর তবুও কিছু বললেন, মেয়ে লোকটি চলে গেল। গভীর রাত্রে জাহাঙ্গীর নিজে সেই বুড়ির বাড়ির কাছে চলে গিয়েছেন। দেখেন দেওয়ালের পাশে একটা ঘোড়া দাঁড়ানো আর একটা প্রহরী। প্রহরীকে তরবারির আঘাত দিয়ে শেষ করে ঘোড়ার পিঠের উপরে দাঁড়ায় দেওয়াল টপকায় ভিতরে চলে গেল। যে শুনতেছেন ঘরের ভিতর থেকে যুবতী কণ্ঠের আওয়াজ, বাঁচাও বাঁচাও, চিৎকার হচ্ছে। বাইরে বুড়ি বান্দা একটা আলো টিমটিম করে জ্বলছে। জাহাঙ্গীর গিয়ে বলছে, বুড়ি আলো নিবাও তাড়াতাড়ি। বুড়ি আলো নিভিয়ে দিল। জাহাঙ্গীর ভিতরে ঢুকে ওই দুর্বৃত্তের চুল বাম হাতে ধরে ডান হাত দিয়ে তরবারির আঘাত দিয়ে তার শিরচ্ছেদ করে দিলেন। বললেন, বুড়ি আলো জ্বালাও। বুড়ি আলো জ্বালালেন। এবার জাহাঙ্গীর আলোর সামনে মস্তকটা ধরে আলহামদুলিল্লাহ পড়ে হাত থেকে মাথাটা ছেড়ে দিলেন। বললেন, বুড়ি এক গ্লাস পানি লও। পানি আনা হলো, ঢক ঢক করে পানি খেলেন। বললেন, কালকে তুমি আমার দরবারে যাবে, সেখানে তোমার সঙ্গে আমার কথা হবে, তোমার পুত্রবধূকেও নিয়ে যাবে। পরের দিন জমজমাট রাজ দরবার, বুড়ি তার পুত্রবধূকে নিয়ে হাজির। জাহাঙ্গীর বলছেন, বুড়ি, তোমার বাড়ি গিয়ে আলো নিভাতে বলছিলাম, কেন জানো? হয় না, জানি না। জাহাঙ্গীর বললেন, তুমি যখন আমার কাছে নালিশ করেছো, আমি মনে মনে ভেবেছি আমার বাড়ির এত কাছে আমার যুবক ছেলে ছাড়া আর কারো এই সাহস হবে বলে আমার মন বলে নাই। সেজন্য মনে করেছিলাম আলোর সামনে যদি ছেলেকে দেখি আমার মনে দুর্বলতা আসতে পারে, বিচার না হক হয়ে যেতে পারে, হক বিচার নাও করতে পারি, সেই জন্য আলো নিভিয়ে দিতে বললাম। এরপরে তার শিরচ্ছেদ করে আলোর সামনে ধরে দেখলাম না, সে আমার ছেলে নয়, সে আরেকজন। এই জন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম আর পানি পান করলাম। এই জন্য তুমি যখন নালিশ করেছো আমার কাছে আর বলেছো কিয়ামতে আমাকে আসামি বানাবে, সেইখান থেকে হক বিচার করতে পারি কিনা এই চিন্তা এ পর্যন্ত কিচ্ছু খাই নাই, শুধু পানি খেয়েছি তোমার বাড়ি গিয়ে। জাহাঙ্গীর তার মাথা থেকে মুকুট খুললেন। মুকুটটা খুলে বুড়ের পায়ের কাছে রেখে দিয়ে বলেন, বুড়ি, তুমি জেনে রাখো, দিল্লির সম্রাটের এই মুকুটের চাইতে তোমার পুত্রবধূর সতীত্বের মূল্য মুসলমানের কাছে 1000 গুণ বেশি। মুসলমানেরা পরধর্মের এই ইজ্জত, এই সম্মান ইসলাম দিয়েছে, মুসলমানেরা দিয়েছে। আর পরধর্মের উপরে অত্যাচার যদি হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদীদেরকে দিয়ে হয়েছে। বলেন ঠিক কিনা? আমাদের দেশে মানুষেরা শিরকের মধ্যে বেশি মুবতালা হয়, বেদাতের ভিতরে বেশি পরিমাণ মুবতালা হয়, আর এক শ্রেণীর তথাকথিত আলেম এই শিরক এবং বেদাতের ব্যাপারে ওয়াজ করে জনগণকে উদ্বুদ্ধ করে তা করার জন্য। আমাদের দেশে বহুত মাজার আছে, যে মাজারগুলিকে গোসল করানো হয়, মাজার গোসল করানো হয়। আমি কি কোনো বানাইয়া কথা বলি না? এর বাস্তবতা আছে। মাজার গোসল করানো হবে, পীর সাহেবকেও গোসল করানো হবে, পত্রিকায় দিয়ে দেয়, পোস্টার ছাপানো হয়, হ্যান্ডবিল ছাপানো হয়, 1000 টাকা খরচ করে প্রচার করে লোকদেরকে দাওয়াত দেওয়া হয়। কবর ধোয়া পানি, পীর সাহেবের গোসল করানো পানি। পীর সাহেবের গোসল করাইলো, এই পানি শরীরের কত জায়গা ধুয়ে আসলো, সেই পানি বোতলে ভরে 5 টাকা করে কিনে কিনে লোকেরা খায়। নাউযুবিল্লাহ। এরপরেও ইমানের দাবি কি করে করবে মুসলমান? দুর্ভাগ্য এই মুসলমানের। গোসল শরীফ, নওরোজ শরীফ, তারপরে খসরোজে কি সানাসুর নাকি খসরোজ শরীফ, কি নাম হাবিজাবি বানাইছে আল্লাহই জানে। এখানেই শেষ নয়। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর জবরদস্ত ওলি, সাইয়্যিদ, অত্যন্ত উচ্চ মানের আলেম, তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নামধারী লোকেরা
তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে, আল্লাহর সমকক্ষ করে দিয়েছে। তাকে দস্তগীর বলা হচ্ছে। কিসের দস্তগীর? তো বলে যে মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোন জায়গায় আছাড় খাইছিলেন, আর উনি গিয়া তার হাত ধরেছেন, এই জন্য বলা হচ্ছে দস্তগীর। তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন। আবার আরশে তিনি উঠতে পারছিলেন না, সেই জন্য পীর সাহেবের কাঁধের উপরে পা রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে উঠছে। আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে, এই দুনিয়া থেকে নিতে পারলেন, মহাশূন্য পাড়ি দিয়ে, ল অফ গ্রাভিটেশন পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন। আর ওইখানে বড় পীর সাহেবকে লাগলো তার কাঁধের উপরে পা দিয়ে তিনি উঠবেন। এর চাইতে বিদআত, এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে? দুর্ভাগ্য এই জাতি, এই সব আলেম নামের কলঙ্ক, যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন, তার নামে দরুদ বানাইছে, তার নামে বলে ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, যারা কন নাউযুবিল্লাহ। বলা হয় হে বড় পীর সাহেব, আপনি আল্লাহর রাস্তায় আমাদের কিছু দেন। আরে মিয়া সাহেব, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন, তার দেওয়ার কিচ্ছু নাই। যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন। ইয়া গাউস আগিসনি বলা জায়েজ নাই, ইয়া গাউস আগিসনি বলতে হবে আল্লাহ পাক। গাউস কে? আল্লাহ পাক, তাকে বলতে হবে ইয়া গাউস আগিসনি, আয় আল্লাহ পাক তুমি আমাকে সাহায্য করো। সাহায্য করতে পারেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে ইয়া গাউস আগিসনি বলা যাবে না। গাউসুল আজম, এই ডিগ্রি, এই খেতাব বেদাত পন্থীদের বানানো খেতাব। গাউসুল আজম কোন মানুষ হতে পারে না, পারে না, পারে না। গাউসে আজম, গাউসে আজম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গাউসে আজম কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড়, তিনি রাসূলের চাইতেও বড়, তার নামে দরুদ শরীফ বানাইতে হবে, জায়েজ নাই। আশা করি এসব কথা আপনাদের মনে থাকবে। যখন নবীজির হাতে বন্দীরা আসতেন, যুদ্ধ বন্দীরা, নবীজি তাদেরকে শর্ত করতেন, যদি কোনো শিক্ষিত বন্দী 10 জন নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান দিতে পারে, এই শর্তে তাদেরকে মুক্তি দেওয়া হবে। জেনারেল লিটারেসি, গণসাক্ষরতা অভিযান তোমরা শুরু করনি, শুরু করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আরো বলেছেন, 1 ঘন্টা যদি কেউ জ্ঞান চর্চা করে 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। কাজী জ্ঞানের দিকে ইসলাম উৎসাহিত করেছে। কাজী যে কারণে মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায় ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন ছিল, ইসলামে সেই ধরনের কোনো কারণ কোনো কালেও ঘটে নাই। অতএব আমরা স্পষ্ট করে বলতে পারি, আল্লাহ যা করেছেন শয়তান তার উল্টা একটা করেছে। আল্লাহ করেছেন, আল্লাহ দিয়েছেন যাকাত ভিত্তিক ব্যবস্থা, শয়তান করেছে সুদ ভিত্তিক ব্যবস্থা। আল্লাহ তাআলা তৈরি করেছেন ইসলাম, শয়তান তৈরি করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে খোদ শয়তান, আর শয়তানের তৈরি করা এই মতবাদ কোন মুসলমান গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। প্রিয় ভাই সব, ধর্মনিরপেক্ষবাদীরা, খারাপ লাগতেছে আপনাদের? আমি জানি খারাপ লাগবে না, কারণ আমরা হেদায়েত নিতে আসছি। অযৌক্তিক কথা বলবো, সেদিন আপনারা আমাকে বিদায় সালাম দিয়ে দেবেন, বলবেন চিরাময় আর আসবেন না। কোরআন হাদিসের বাইরে কথা বলবো না ইনশাআল্লাহ। এবং আমার পেছনে যারা বসে আছেন, বড় বড় আলেমরা বসে আছেন, এবং আমার সামনে যারা বসে আছেন, বহু আলেম সামনেও বসে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। চট্টগ্রাম তাফসিরের মাহফিল গতকালকের মতো আজও শোনাতে চাই। চট্টগ্রাম তাফসিরের মাহফিল সারা পৃথিবীর মধ্যে কোরআনের তাফসিরের সর্বশ্রেষ্ঠ মাহফিল, সর্ববৃহৎ মাহফিল। কোরআন শরীফের তাফসিরের এত বড় মাহফিল পৃথিবীর কোথাও হয় না। এখানে যে কথা বলা হয় সব কথা রেকর্ড হয়ে সারা দুনিয়ায় ছড়ায় যায়। আমি আজকে এই কথা এই জন্য আনলাম,
আমি এসে দেখতে পেলাম এখানের একটি পত্রিকায় এক ব্যক্তি তিনি ধর্মনিরপেক্ষতার ব্যাপারে আমাকে আক্রমণ করে কিছু কথা লিখেছেন। আমি তার নাম নিতে চাই না, আমি তার জন্য দোয়া করি। যে নাম মুসলমান দেখলাম, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিন, আমরা বলি আমিন। আশ্চর্য লাগে যে ধর্মনিরপেক্ষ মতবাদের লোকেরা আমার বক্তব্যের প্রতিবাদ যদি কোনো আলেম করতেন, আলেম হিসেবে পরিচিত, খালি লম্বা জামা গায়ে থাকলে হবে না, বাংলাদেশের লোকেরা আলেম হিসেবে চেনে, এরকম কোন আলেম যদি আমার প্রতিবাদ করেন, আমি যৌক্তিক প্রতিবাদ মানতে হাজার বার বাধ্য। আমার ভুল আমাকে ধরিয়ে দিলে আমি সে ভুল সংশোধন করব না, এমন ভুল আমি জীবনেও করব না। বরং আমার কাছে আমার বন্ধু তো সেই ব্যক্তি যে ব্যক্তি আমার ভুল আমাকে শুধরে দেয়, আমি তার জন্য দোয়া করি। আমি মানুষ, আমার ভুল তো হতেই পারে, কিন্তু আমি আদর্শগত কথা, কোরআন হাদিসের কথা যা বলি আমি হিসাব করে বলি, পড়াশোনা করেই বলি। প্রিয় ভাই সব, ধর্মনিরপেক্ষবাদীরা মানুষকে বোকা বানায় ধোঁকা দিয়ে। তারা বলতে চায় ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়। আমি ধর্মনিরপেক্ষতার ইংরেজি কি বলুন তো? সেকুলারিজম। এখন চলুন, ইংরেজি ভাষায় বিশ্ববিখ্যাত ডিকশনারির নাম হলো র্যান্ডম হাউস ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইংলিশ ডিকশনারি। আমরা দেখি সেকুলারিজমের অর্থ তারা কি করেছে। এই বইতে সেকুলারিজমের তারা তিনটি সংজ্ঞা দিয়েছে। নাম্বার 1, not regarded as religious or spiritually sacred। এর অর্থ হলো যা ধর্মীয় বা আধ্যাত্মিক ভাবে পবিত্র বলে বিবেচিত নয়, এটা হলো সেকুলারিজমের অর্থ। নাম্বার 2, not pertaining to or connected with any religion। এর অর্থ হচ্ছে যা কোনো ধর্মের সাথে সম্পর্কিত নয়। সেকুলারিজমের তৃতীয় সংজ্ঞা নাম্বার 3, not belonging to a religious order। যা কোনো ধর্ম বিশ্বাসের সাথে সম্পর্কিত নয় তাকেই সেকুলারিজম বলা হয়। এছাড়া এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং অক্সফোর্ড ডিকশনারিতে লেখা হয়েছে ধর্মনিরপেক্ষতার অর্থই হলো ধর্ম বিরোধিতা এবং ধর্মহীনতা। মুসলমানদের তাবুতে আসে, তাহলে তাকে তুমি ইসলাম বুঝাও। যদি সে ইসলাম বোঝে তো ভালো কথা, ইসলাম কবুল করুক। আর যদি না বোঝে, কোনো আঘাত করবে না, নিরাপদে তার ডেরায় পৌঁছে দাও, তারপরে যুদ্ধের আগে নয়। এ কথা তো বলা হয় নাই যে তোমার কাছে ইসলাম জানতে আসলো, অথবা যারাই তোমার কাছে আসলো ঘেটি পালায় ধরিয়ে মুসলমান বানায় দাও। আছে এরকম কথা? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। এইটারে তারা বলে নিয়েছে যে ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই মানে হলো যার যার ধর্ম তার কাছে নামাজ রোজা করা, আমার ইচ্ছা করলে করলাম, না করলে না করলাম, শ্বশুর বাড়ি না মামু বাড়ির আবদা। আরেকটি তারা দলিল বলেন, সেটা হচ্ছে সেটা কি? ও মাশাআল্লাহ, আপনাদের তো তাও মুখস্থ। ওদের সব থেকে মজবুত দলিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা হলো ধর্মনিরপেক্ষতার আয়াত। নাউযু বিল্লাহ। আল্লাহর কালাম বুঝেন না, এটা স্বীকার করেন। আল্লাহর কালাম পড়েন না, এটা স্বীকার করেন। কোরআন শরীফের প্রতিটি সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, তাকে আরবিতে কি বলা হয়? শানে নুজুল। আপনি যে আয়াতটা পড়লেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটি কোন সূরা? সূরা কাফির। এটা নাজিলের প্রেক্ষাপট কি? নাজিলের প্রেক্ষাপট হলো কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, তা আমার বলে দিতে হয় কেন? যখনই নাম শুনবেন আর বলবেন, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ভাগ করে নিই ধর্মকে। আমাদের মধ্যে ধর্ম নিয়ে তো একটুখানি টাগ অফ ওয়ার হচ্ছে, কাশমাকাশ হচ্ছে। আসুন আমরা এক কাজ করি। কি কাজ? বলে আমরা কোরাইশরা কিছুদিন আপনার মসজিদে গিয়ে আপনার আল্লাহরে দুই একটা সেজদা দিয়ে আসবো, আর আপনি আপনার দলবল নিয়ে মাঝে মধ্যে আমাদের মূর্তিগুলার সামনে প্রণাম করে যাবেন। এভাবে আমরা ধর্ম ভাগাভাগি করে নেব। এটি হচ্ছে প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। বলুন হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না।
অতএব শেষ দিকে গিয়ে আল্লাহ তাআলা কনক্লুশন, শেষ কথা গিয়ে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অতএব তোমাদের ধর্ম তোমাদের জন্য, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের জন্য, তোমাদের দিন তোমাদের জন্য, আর আমাদের দিন আমাদের জন্য। এখানে কি নিরপেক্ষর কথা না পক্ষের কথা? একটু বিবেক সম্মত হয়ে বুঝে শুনে জবাব দেন। এই আয়াতের অর্থ কি দাঁড়ালো? ধর্মের পক্ষ না নিরপেক্ষ? ধর্মের পক্ষে। কাফেরেরা তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। ধর্ম নিয়ে কোনো 50-50 ভাগ করা চলবে না। এটাই হলো মূল কথা। এখন এই ধর্ম নিরপেক্ষর কথা তারা বলেন যে আমাদের দেশে সুফি দরবেশরা তারা ধর্ম নিরপেক্ষ ছিলেন। নাউজুবিল্লাহ। কোন সুফি, কোন দরবেশ, কোন ওলি ধর্ম নিরপেক্ষ ছিলেন? প্রমাণ করুন। আল্লাহ নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন? আল্লাহ নিজেও কি ধর্ম নিরপেক্ষ? আমার একদিন বলছিল, আমি একবার পার্লামেন্টে, ওই দলের নাম নিলাম না, একজন মুরব্বী নেতা, আমি তারে বললাম যে ভাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনি আমার কোনো ধানি জমিনে আমার পাকা ধানে মই দেন নাই, আর আমিও আপনার কোনো হালের গরু পিটিয়ে মারি নেই। আপনার আমার বাড়ি পাশাপাশি না, যে জমিনের আইল ঠেলা ঠেলি নিয়ে কোনো শত্রুতা আছে। আপনারা আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু হওয়া উচিত না। শুধু মতাদর্শ নিয়ে মতবিরোধ, আপনারা এই ধর্ম নিরপেক্ষ মতবাদটা বাদ দিলে ভালো করতেন। এটি একটি কুফরি মতবাদ। তিনি আমাকে বললেন, কোন কি? আল্লাহ নিজেই তো ধর্ম নিরপেক্ষ। আমি চিন্তা করলাম, দাড়ি বুড়ি পাইকে গেছে, দুর্ভাগ্য, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই। আফসোস। আল্লাহ ধর্ম নিরপেক্ষ কেন হন? আল্লাহ তো সবচেয়ে ধর্মের পক্ষে। তিনি বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ওয়ানলি ওয়ান। নাম কি? বলেন, নাম কি? এই পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে আল্লাহ তাআলা কোনটাকে নিজের পছন্দনীয় বলেছেন? চিল্লায় বলেন। তাহলে আল্লাহ নিজে ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে, ঠিক না? এটা আমি শেষ করে আনতেছি। ব্যক্তি জীবনে হজ করবে, ব্যক্তি জীবনে নামাজ পড়বে, রোজা করবে, আল্লাহর কথা মানবে। কিন্তু আল্লাহ দোকানে যে আইন করেছেন, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, এটা মানবে না। আল্লাহ যে রাজনীতি করার ব্যাপারে কোরআন এবং হাদিসের আইন মানতে বলেছে, এটা তারা মানবে না। পার্লামেন্টে আল্লাহর আইন মানবে না, নির্বাচনে আল্লাহর আইন মানবে না, ক্যান্টনমেন্টে আল্লাহর আইন মানবে না, অফিস আদালতে আল্লাহর আইন মানবে না। তাই তারা সুযোগ পাইলে ফতোয়া বন্ধ করে দেয়। বোঝেন না কথা? কথা বুঝে আসছে? তাহলে আর কিছু বলা লাগবে? এইটার নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। জীবনের আপনি, আচ্ছা, আর একটা কথা চিন্তা করেন, আল্লাহ দরকার নাই বিশ্ববিদ্যালয়, কলেজে, ইউনিভার্সিটিতে আল্লাহর দরকার নাই, পার্লামেন্টে আল্লাহর দরকার নাই, সেক্রেটারিয়েটে আল্লাহর দরকার নাই, শিল্প কলকারখানায় আল্লাহর দরকার নাই, বঙ্গভবনে আল্লাহর দরকার নাই, কলকারখানায়, খেতে খামারে আল্লাহর দরকার নাই, ব্যবসা বাণিজ্যে আল্লাহর দরকার নাই, নির্বাচনে আল্লাহর দরকার নাই। অতএব এই আল্লাহকে দিয়ে আমরা করবোটা কি? ওদের চিন্তা হচ্ছে, হে আল্লাহ, হে রসুল, তোমরা দুজনা মসজিদ, মাদ্রাসায়, খানকায় থাকো, আর আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে চিরস্থায়ী 144 তোমাদের জন্য, এর মধ্যে ঢুকতে পারবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এবার আল্লাহ কি বলছেন? এই ধরনের চিন্তা যাদের, যে নামাজ রোজা আল্লাহর কথা মতো, ধর্ম আর রাজনীতি আলাদা, এই চিন্তা যারা করে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলেন দেখুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ।
তোমরা কোরআনের কিছু কথাকে স্বীকার করবে আর কিছুকে করবে অস্বীকার। যদি এটা হয় তাহলে দুনিয়ার জীবন হবে লাঞ্ছনার জীবন তোমাদের, আর কিয়ামতের দিন চূড়ান্ত কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো শোনো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কে বলতেছেন কোন তো? কি করতে বলতেছেন? আল্লাহ এবং রাসূলের কোন ক্ষেত্রে? জবাব দেন, কোন ক্ষেত্রে আনুগত্য করতে বলছে? যদি সকল ক্ষেত্রেই হয় তাহলে ধর্মনিরপেক্ষ মতবাদীরা কি জবাব দিবে? প্রিয় ভাই সব, সুতরাং মুসলমান হয়ে যে ব্যক্তি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয় সে তার নিজের সাথে, নিজের ঈমানের সাথে প্রতারণা করে। এ ব্যক্তি মুসলমান হতে পারে না, অবশ্যই মুনাফিক। একটা লোক বাজার থেকে খুব জোরে দৌড় মারছে। লোকেরা জিজ্ঞেস করলো, দৌড়াও কেন? কয় ভাই, মানির মান আল্লাহই রাখে। কয় কেমন? কয় বাবা আর আমি দুইজনে গেছিলাম বাজারে, বাজারের মানুষেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটাইলো, আমি আরামসে নিরাপদে চলে আসছি, আমারে কেউ কিছু করতে পারে না, মানির মান আল্লাহই রাখে। ওর বাপের জুতা দিয়ে পিটায় আর মানির মান আল্লাহ রাখে। দুর্ভাগ্য এই জাতি, এক শ্রেণীর কলামিস্ট, এক শ্রেণীর মুসলমান নামধারী কলামিস্ট, মুসলমান নামধারী ফিচার লেখক, মুসলমান নামধারী সাংবাদিক, মুসলমান নামধারী বুদ্ধিজীবী, মুসলমান নামধারী রাজনীতি, ওরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কুলাঙ্গার। এই লোকগুলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও মুসলমানদেরকে মৌলবাদ আর সন্ত্রাস বলে গালি দেয়। মুসলমানদের উত্থান, মুসলমানদের জাগরণ আবার শুরু হবে ইনশাআল্লাহ। মুসলমানরা আজ মার খাচ্ছে পৃথিবীর চতুর্দিকে মার খাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আমার ধারণা ছিল যে আফগানিস্তানের যে ঘটনা ঘটলো, এই ঘটনার দ্বারা আল্লাহ একটা কিছু করবেন, বড় রকমের কিছু আমরা দেখব, কিন্তু সেটা হলো না। কেন হলো না এটা তো আমরা বুঝবো না। ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। এর পেছনে কোনো পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি পরিকল্পনা করছেন। 11ই সেপ্টেম্বরে আমেরিকায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সম্পর্কে আমার সুস্পষ্ট মত হচ্ছে, যদ্দূর পড়াশোনা করেছি তাতে আমার সুস্পষ্ট মত, এই ঘটনা ঘটিয়েছে পৃথিবীর ইহুদিদের পরিচালিত মোসাদ, ইহুদিদের গোয়েন্দা বিভাগ, ইসরায়েল রাষ্ট্র, ইহুদিরাই এই ঘটনা ঘটিয়েছে। এর প্রমাণ পত্র পত্রিকায় বেরিয়েছে। টুইন টাওয়ার যারা ভাঙলো, আমরা তীব্র নিন্দা জানাই। এখানে হাজার হাজার মানুষ কাজ করে, মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মানুষই। এই হাজার হাজার মানুষকে যারা মারলো, যারা অর্থনৈতিক দিক থেকে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করলো, এভাবে আমরা তার নিন্দা করি, ঘৃণা জানাই। কিন্তু একথাও আমাদের বুঝতে হবে যে এই টুইন টাওয়ার, এই দুটি বিল্ডিং এ 50,000 লোক চাকরি করে, তার মধ্যে 4,000 ইহুদি আছে। দুনিয়াবাসী এ খবর জেনে ফেলেছে। ঘটনার দিন 4,000 ইহুদির একটা ইহুদিও কর্মস্থলে যায় নাই। কেন গেল না? এই প্রশ্ন আমেরিকার FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পৃথিবীর নাম করা গোয়েন্দা বিভাগ, তারা কেন এটা তালাশ করলো না? ইহুদিরা কেন সেদিন আসলো না? এবং একটার পর একটা বিমান এখানে হামলা হবে, 18 মিনিট পর পর একটা বিমান, দুটো বিমানে হিট করে বিল্ডিংটা ফেলে দেবে। এইটা পূর্ব পরিকল্পিত না হলে পরে চতুর্দিকে ক্যামেরা ফিট করে ছবি ধারণ করলো কিভাবে? এগুলি বিশ্লেষকগণ চিন্তা ভাবনা করছে। মানুষ সব মাথা খারাপ না, কিছু বুদ্ধিমান মানুষ পৃথিবীতে এখনো আছে। সুতরাং কাজটি ইহুদিরা করেছে। কেন করেছে? কারণ হলো সমাজতন্ত্রের পতনের পর পুঁজিবাদী শোষণ থেকে বাঁচার জন্য পৃথিবীর নিগৃহীত, নির্যাতিত মানবতার জন্য খোলা ছিল কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম। সেই ইসলামের দিকে মানুষ যাতে আসতে না পারে, সেই জন্য ইসলাম আর মুসলমানদেরকে মিডিয়ার মাধ্যমে প্রচার করানো হলো সন্ত্রাস আর মৌলবাদ। ইসলাম মানি সন্ত্রাস, মুসলমান মানি মৌলবাদী।
এই দেশের মানুষেরা দুর্গা পূজার ক্ষতি করতে যায় নাই। আমরা হাজারবার বলেছি এদেশের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব সম্প্রীতি নিয়ে বসবাস করবে। এই দেশে আমি আমার এলাকা পিরোজপুরে আমার ডিসিএসপি কে ডেকে বলেছি, যদি আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, মায়ের পেটের ভিতরে সন্তান থাকে যেমন নিরাপদ, আমার এলাকার ভিতরে অমুসলিম ভাইয়েরা থাকবেন সেভাবে নিরাপদ। কোন মানুষ যদি অমুসলিমদের গায়ে হাত দেয়, জুলুম করে, অত্যাচার করে, লাইট পোস্টের সাথে ঝুলাইয়া সারাদিন পিটাবেন, যাতে করে 1 মাসের ভিতরে বাপের নাম মনে না আসে। আমার দেশের মতো জায়গায় থেকে যদি আপনাদের মজা না লাগে, শান্তি না পান, তাহলে এমন নিরাপত্তার জায়গা, এরকমের শান্তির জায়গা, সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা আর একটা কোথায় আছে আপনি আমাকে দেখান। হিন্দু নেতৃবৃন্দ যারা বলছেন অসভ্য বর্বরের রাজত্ব চলছে, তাহলে হিন্দুস্তানকে আপনারা কি বলবেন? 1947 সনে ভারত আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হলাম। 1947 থেকে শুরু করে 2002 সাল পর্যন্ত বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। একথা ঠিক না বেঠিক? একথা সত্য কিনা? একবারের জন্য হয় নাই। আর তোমার হিন্দুস্তানে 1947 থেকে 2002 সন পর্যন্ত 4000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। তাদের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা সংখ্যালঘু মুসলিমদের উপরে যদি কোনো নির্যাতন করে, জুলুম করে, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের পক্ষ সমর্থন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এ হলো ইসলাম। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। কই আমার দেশে, ভারতে, ওই কলকাতায় 7ম সংসদে এই বক্তব্য আমি রেখেছিলাম। সেখানে আজান দেওয়া বন্ধ করেছিল মাইকে। শুনছেন আপনারা পত্রিকায়? আজান দেওয়া বন্ধ কেন? শব্দ দূষণ হয়, আজান দিলে শব্দ দূষণ হয়। কপাল পোড়া। আমি পার্লামেন্টে বলছি আজানের শব্দ দূষণ হয়, সেই জন্য মাইকে আজান দেওয়া হয় না। আমার দেশে তো 1 কোটি অমুসলিম আছে। এই 1 কোটি অমুসলিমরা যখন ঢোলে বাড়ি দেয়, তখন তো আমরা বলি না যে আমাদের শব্দ দূষণ হয়, আমাদের আজানের ক্ষতি হয়, আমাদের নামাজের ক্ষতি হয়। আমরা কি বলি? আমার ঢাকায়, বরিশালে, পিরোজপুরে দুর্গাপূজার সময় রাস্তা বন্ধ করে দিয়ে মাইক লাগায় গান বাজনা করা হয় 10 দিন। সিলেটে হয় না? হয় কিনা? আজানের সময় মাইক বাজায়, গান দেয়, বাজনা হয়। কোন মুসলমান গিয়ে বলছে না তোমরা বাজাইতে পারবে না? বলেন, বলেছে? এর থেকে শান্তির জায়গা কোথাও আছে? আমি স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর নাই। অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এই সমস্ত নেতৃবৃন্দকে সামনে এনে আজে বাজে কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়, কিন্তু এই চেষ্টা তাদের ব্যর্থ হতে বাধ্য। এশিয়ার তেল সম্পদ আসল টার্গেট, কিন্তু আল্লাহ পাকের চাইতে শক্তিশালী পৃথিবীতে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। তুমি যত বুদ্ধি করবা, যতই শক্তি ক্ষমতা দেখাবা, আল্লাহ পাকের সামনে কিছুই কুলাবে না। ঘটনা অন্যরকম ঘটতেছে, অন্যরকম ঘটতেছে। কিরকম? আমেরিকা বিশাল দেশ। আমি আমেরিকার 22টা স্টেট সফর করেছি। বিশাল দেশ। কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয়, আর আস্থা আমেরিকা একটা মহাদেশ নিয়ে একটা দেশ। আমি আমাদের দেশটা কটটুক দেখেন। ঢাকা থেকে যদি F-28 বিমানে করে যদি আপনি বাংলাদেশ থেকে রওনা করেন, দেশ ছাড়তে চান, আধা ঘন্টা কি 35 মিনিট সময় লাগবে। ডিসি ট্রেনে যদি ওঠেন তাহলে 20 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার কাছাকাছি সময় দেশ শেষ হয়ে যাবে। যদি আপনি ফাইটারে ওঠেন মাত্র 9 থেকে 11 মিনিটের মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যাবে। এই হলো আমার দেশ। আমেরিকা একটা দেশ। নিউ ইয়র্ক থেকে প্লেনে চড়েছি ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য, 7 ঘন্টা সময় লেগেছে। একটা দেশ। একদিকে আটলান্টিক মহাসাগর, আর একদিকে প্রশান্ত মহাসাগর।
কি বিশাল দেশ! এই দেশের মানুষগুলি সব বেকুব নয়, পাগল নয়। আফগান নিরীহ এই মুসলমানদের উপরে, দেশগুলির উপরে আক্রমণ এবং একটার পর একটা দেশের উপরে আক্রমণ করার পরিকল্পনা দেখে সেখানকার লোকেরা চিন্তা ভাবনা করছে, কেন মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে, বিষয়টা কি, এরা কি মৌলবাদ, কি সন্ত্রাস, টেররিস্ট শুধু মুসলমান, শুধু ইসলাম, আর কিছু নাই পৃথিবীতে, কেন, কারণটা কি? তারা খোঁজ করা শুরু করেছে, ইসলাম জানার চেষ্টা করছে। আমাদের কাছে রিপোর্ট এসেছে, ইসলামী বইপত্র, কোরআন শরীফ আর ইসলামী বইপত্র আমেরিকায় দেধারসে বিক্রি হচ্ছে, আগের তুলনায় 50 গুণ বিক্রি বেশি হচ্ছে। এবং 11 সেপ্টেম্বরের ঘটনার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমেরিকান খ্রিস্টান মুসলমানদের ইসলাম গ্রহণ করার হার 4 গুণ বেড়ে গেছে। ঠেকাবে কি করে? আল্লাহর নূর, ঠেকাবার উপায় নাই। আবু জাহেল তো চাইছিল মক্কা শরীফই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকায় দেবে, পারছে? আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিও মে গूंजी अदा हमारी, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্য, পাহাড় এবং পর্বতে, ইথার এবং বাতাসে রণিত, অনুরণিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হয়ে বিশ্বের চতুর্দিকে ছড়ায় পড়বে আমার আজানের আওয়াজ, কেউ ঠেকাতে পারবে না। ইসলাম বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে পড়বে, ঠেকাবার উপায় নাই। কয়জন মারবা? এখন পৃথিবীতে 140 কোটি মুসলমান, 140 কোটি মুসলমান, কতগুলি মারবা? তোমরা বললে ডাইরেক্ট জাহান্নাম, আর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাস্তায় যদি মৃত্যু হয়, শাহাদাত, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। তোমাদের বেঁচে থাকাও বরবাদ, মরে যাওয়াও বরবাদ। আর ইসলামের পথে যারা, তাদের বাঁচাও আল্লাহ পাকের রহমত, আর মরে যাওয়াও রহমত। সেই জন্যে ইসলামের পক্ষে আজ সারা বিশ্ব ইসলামের বিপক্ষে কাজ করছে, আর মুসলমানদেরকে এই সময় ইসলামের পক্ষে টিকে থাকতে হবে, ইসলামকে জানতে হবে, বুঝতে হবে, ইসলামের উপরে টিকে থাকতে হবে। তাহলেই আমাদের বিজয় অতি সন্নিকট। আমার তো মনে হয় আর বেশি দেরি লাগবে না, ইসলামের বিজয়ের একটা সময় এসে গেছে ইনশাআল্লাহ। মায়ের যখন প্রসব যন্ত্রণা শুরু হয়, তখন বোঝা যায় বাচ্চা হইতে আর সময় লাগবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আজ পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, তাম পৃথিবীর চতুর্দিকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে। এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আগামীকাল যে সূর্য উদিত হবে, সেই সূর্য হবে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানদের জন্যই সেটা হবে। তাম পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান ও কোরআনের রায় কায়েম হওয়ার জন্য সময় আর বেশি দূরে নয়। এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে নবীর পথ ধরতে হবে, নবীর রাস্তা ধরতে হবে। আল্লাহ পাক নবীকে যে উদ্দেশ্যে পাঠাইছেন, কোরআন যে উদ্দেশ্যে নাজিল করেছেন, সেই উদ্দেশ্য ধরে আমরা যদি জীবন চালাতে পারি, আল্লাহর রহমত আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুসলমান বেশি হওয়া লাগবে, সৈন্য সংখ্যা বেশি হতে হবে, অস্ত্র বেশি হতে হবে। আল্লাহ পাকে গুলি বলেননি, অস্ত্র লাগবে, এটা ঠিক, অস্ত্র লাগবে। কিসের জন্য? দিন প্রতিষ্ঠার জন্য। কেউ যদি আমাদের মারে, তাহলে আমরা তো আর বসে বসে আঙ্গুল চুষতে পারবো না, কি বলেন, ঠিক কিনা? এই জন্য জিহাদে আল্লাহর মদদ পাওয়া যায়। মুসলমানেরা আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যদি চেষ্টা চালায়,
আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে জয়ী করব। সুবহানাল্লাহ। 10 জন সূরা আনফাল আল্লাহ পাক বলেছেন 10 জন ইমানদার সাবের মুত্তাকি যদি হও 100-র উপরে বিজয়ী করব। সুবহানাল্লাহ কবেন না? 100 যদি হও ইমানদার সাবের মুত্তাকি 1000 কাফেরের উপর বিজয়ী করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজও তার রহমত নিয়ে আসেন আমরা যদি মুমিন হই। বদরের মাঠে জিহাদের ময়দানে একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে সবাই নেমে গিয়েছে, আমি একজন যুবক মানুষ মুসলমান, আমার কাছে কোনো অস্ত্র নাই, মেহেরবানি করে একটা অস্ত্র দেন, আমি জিহাদে শরীক হয়ে যাই। হুজুর বললেন আমার কাছে অস্ত্র নাই। তিনি বললেন ইসলামের এই প্রথম জিহাদে আমি কি করে নীরব দর্শকের ভূমিকা পালন করি, যা পারেন তাই দেন আপনার হাত দিয়া। নবীজি এদিক ওদিক তাকায়া একটা শুকনা খেজুরের ডাল পেলেন, শুকনা খেজুরের ডালটা ধরাই দিলেন সাহাবীর হাতে। সাহাবী বলেন নবীজির হাতের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন কাম হয়, নবীর দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে কাফের দ্বিখণ্ডিত হয়ে পড়তে লাগলো। কবি বলছেন ফিজাই বদরি পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো, ফিজাই বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते गर्दू से कतर अंदर कतर अब्बी। বদরের মুসলমানের মতো ঈমান আজ যদি তোমাদের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য নামায়া দিবে। সুতরাং আপনাদের যুদ্ধ যেমন আপনারা যুদ্ধ করেন দেশ দখল করে, সেই দেশে নিজের ক্ষমতা চালু করে ক্ষমতার ব্যাপ্তি পরিধি আরো বাড়াবার জন্য ইসলাম এভাবে লড়াই করে না। ইসলাম চায় পৃথিবীর মানুষ আল্লাহর মানুষের উপরে আল্লাহর আইন কায়েম করার জন্য তারা চেষ্টা চালায়। এই চেষ্টায় যদি কেউ সশস্ত্র বাধা দেয়, সেই বাধার মোকাবেলা ইসলাম করে জিহাদের নামে। মুসলমানেরা জিহাদের নামেই সেটা করে, ঠিক কি? সেই জন্য ইসলামকে ভুল বুঝাবার কোনো কারণ নাই। আমি আবারও সিলেটের সমস্ত মুসলমান ভাইদের বলি, আপনারা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছেন, ইউরোপে, আমেরিকায়, মধ্য এশিয়ায়, আফ্রিকায়, দুনিয়ার চতুর্দিকে আপনারা আছেন। আপনারা মানুষের কাছে যান, দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ুন, মানুষকে বুঝান ইসলামের মধ্যে সন্ত্রাস নাই, সাম্প্রদায়িকতা নাই। ইসলাম আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। মুসলমানেরা পৃথিবীর সব থেকে বেশি শান্তিকামী, তারা মারামারিতে, হত্যা, জিঘাংসায় বিশ্বাস করে না। এই কথাগুলি মানুষকে বুঝান, নামাজ পড়ুন, দিনদার হন, ইমানদার হন, পরেজগার হন। আল্লাহ পাক যেন আমাদের তাই বানান, বলেন আমিন। প্রতি বছর আমি নামাজের কথা আপনাদের সামনে বলি, আজও না বলে পারি না, কারণ শুধুমাত্র ওয়াজ শুনলে হবে না। নামাজ হলো ফাউন্ডেশন। নামাজ কি? ফাউন্ডেশন। নামাজ লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, ওয়াদা করতে পারবেন? প্রতি বছর করেন, আজও করেন, দুহাত উঁচু করে বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে ওয়াদা করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমি আমার মৃত্যু পর্যন্ত এই ওয়াদা যেন পালন করতে পারি, এ তৌফিক তুমি আমারে দাও, আমিন। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের পুরুষের স্পার্মটোজেন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি
একটা স্ট্রাকচার তৈরি করলাম, তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রগ দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোন জার যেখানে পৌঁছতে পারবে না, কোনো অসুবিধা হবে না, এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে কোনো রকমের কোনো জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো, এমন একটা যে একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। আল্লাহ পাক বলছে খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সৃষ্টি করেছি। কেমনে সৃষ্টি করলাম তা তো এতক্ষণ বললাম, এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি। দেখো তোমার নিজের দিকে তাকাও, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো। একবার তাকায় দেখো তোমার শরীরের দিকে, একটু তাকায় দেখো তো কেমনে আমি বানাইলাম, কিভাবে তৈরি করলাম। লক্ষ্য করো, এই যে মাথা, এই মাথাটার ভিতরে আছে কি? মগজ, ব্রেইন। বিজ্ঞানীরা বলেছেন এতে 1000 মিলিয়ন নার্ভ সেলস আছে এর মধ্যে। 1000 মিলিয়ন নার্ভ সেল। সেল হচ্ছে CELL, সেল। সেল মানে কোষ। এই 1000 অনুভূতি কোষ, 1000 মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে। মস্তিষ্কের এসব কোষগুলি, এসব সেলগুলি, তার মধ্যে আবার আছে নার্ভ ফাইবার, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ সুতা, সমগ্র শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে। এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনার পায়ে যদি কাটা ফোটে, শরীরে যদি ব্যথা লাগে, ঘন্টায় 70 মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন, ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায়। মস্তিষ্কে গেলে পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাটা তুলতে হবে। অথবা একটা সাপ দেখেছেন, সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন, চোখ, এই চোখের ভিতরে আপনার 130 মিলিয়ন লাইট রিসেপ্টর আছে, অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে, ছবিকে ক্যাচ করার মতো 130 মিলিয়ন লাইট রিসেপ্টর, গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে। চোখ দিয়ে সাপ দেখলেন, চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার। এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে। চোখ সাপ দেখলো, 70 মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে। মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে, দৌড় মারো, অথবা লাঠি হাতে নাও, অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে, পায়ের মধ্যে পাথর ঢুকলে, কাটা তো কাটা, পাথর ঢুকলেও টের পাইতাম না। আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ। সুখ, দুঃখ, ভালোবাসা, মোহাব্বত, আনন্দ, স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয়। এখানে সেগুলি রেখে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমোরি, স্মৃতি, স্মৃতি শক্তি। দেখুন এই যে টেপ রেকর্ডারে ওয়াজগুলি রেকর্ড হচ্ছে, তাফসীর রেকর্ড হচ্ছে। কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আর একটা কথা যদি উঠান, তাহলে প্রথম কথা থাকবে? প্রথম গান বা ওয়াজ থাকবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন, এমন একটা মেমোরি ফিতা দিয়েছেন, যেই ফিতার ভিতরে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে, আপনি মুখস্থ করতে পারবেন। আগে যা মুখস্থ করেছেন, পরে মুখস্থ করলে পরে আগেরটা মুছে যাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমোরি শক্তিকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন
এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি। দেখুন মানুষ কত কথা বলে, কত বই পড়ে, মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে, যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয়। অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ, আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না, কোনো গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না, এত জিনিস আপনার মাথার মধ্যে আছে, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহ্বা, আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু, দুটি ঠোঁট আর জিহ্বা কি আমি তোমাদের দেই নাই, যা দিয়া তোমরা দেখতে পাও, যা দিয়া তোমরা অনুভূতি, মাথার ভিতরে অনুভূতি জাগে। এই যে দুটো চোখ দিলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে 1 থেকে 3 ইঞ্চির ভিতরে এমন 2টা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন, যা দিয়া তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন। এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়। কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে, সানসেট ভুরু, আল্লাহ ভুরু লাগাই দিয়েছেন, নিচে একটু হাড় জায়গায় দিয়েছেন, উপরে সানসেট, ভেতরে চোখ, যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায়, আছাড় খেলে পরে চোখটা গলে না যায়, চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের কাছে শুকরিয়া তো আদায় করলাম না, আদায় করি। আসুন পড়ি আমরা সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জিহ্বা দিলাম আমি তোমাকে, এই জিহ্বার ভিতরে 3000 আস্বাদন স্তর আছে। বিজ্ঞানীরা বলেছেন একটা জিহ্বার মধ্যে 3000 আস্বাদন স্তর আছে। প্রত্যেকটা স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে। জিহ্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি, তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে। এই জিহ্বা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে, সুবহানাল্লাহি বিহামদিহি। সব রকমের স্বাদ পান না একরকম? জিলাপির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ আর এক রকম, ছানার স্বাদ আর এক রকম, বেলের স্বাদ একরকম, তালের স্বাদ আর এক রকম, মুরগির স্বাদ একরকম, খাসির স্বাদ আর এক রকম, লট্টা ফিশের স্বাদ একরকম, শুটকির স্বাদ আর এক রকম, কোরাল মাছের স্বাদ আর এক রকম, শাকের স্বাদ আর এক রকম। হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার তৌফিক দিলেন। খালাকাল ইনসান, কি সুন্দর করে মানুষ বানালাম। দেখিস না, শুকরিয়া আদায় করিস না, এগুলি দেখবি আর শুকরিয়া আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে? কোন জিনিস তোমারে ধোকায় ফেলে দিল? কেন ধোকায় পড়ে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি। উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি, জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার সহৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী। সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে। আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসাটাকে আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই। এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে। এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি। আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান, মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। কথা বলার কারণেই মানুষ মানুষ, আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বায়ান শিক্ষা দিয়েছি, তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বায়ান একটি শিক্ষা। শিক্ষা বলতে বুঝায়, এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে, পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন, ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা? সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠোকায় না। ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা, সেই পাতলা অংশ সে ঠুকঠুক করে একটুখানি অপারেশন করে, পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুকঠুক করে আওয়াজ কর, বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এটা বায়ানের অন্তর্গত। মানুষকে দিয়েছেন বায়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলকে বাতারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো, এরোপ্লেনের মতো, দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে। আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না, দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায়, কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে? জোরে কন, কে রেখেছে? আল্লাহ পাক। এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, পানিতে সাঁতার কাটবে মাছ, বায়ুতে ভেসে বেড়াবে পাখি, তারপরে মানুষের চোখের পলক পড়বে, পাকস্থলী হজম করবে, এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয়, মূল শিক্ষা হচ্ছে আল্লামাহুল বায়ান। এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন। সে বায়ান হচ্ছে কোরআনে কারীম। সে বায়ান কি? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা। কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আসল জ্ঞানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য। সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে, ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। রাত 12টার সময় সূর্য এসে বলতে পারবে না, বেটারা ছট, আমি এখন
উদিত হব। পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা, আমি এখন সবটাকে রাত বানাই দেব, পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে, আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র, মাস, বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে। কাফেররা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্ধমান, ক্রমহ্রাস কেন, চাঁদ বাড়ে কেন, কমে কেন, আপনারে জিজ্ঞাসা করা হয়, আপনি জবাবে বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, বলুন এ চাঁদ হচ্ছে মাস, দিন, বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঝুলিয়ে রেখেছেন এই ক্যালেন্ডারকে। আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, বৃক্ষরাজি সব সেজদায় রত। তারাই সেজদা দেয় কারে? কারে সেজদা দেয়? চাঁদ সেজদা করে কাকে? সূর্য করে কাকে? গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা। সৃষ্টি জগতের কাজ কয়টা? তিনটি কাজ। একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ, সিজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে। এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের। গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাককে সিজদা করছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সেজদা করে। এমনকি গাছগুলি, গাছও আমার সেজদা করে। গাছগুলি সকাল বেলায়, গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায়। গাছগুলি আমাকে সেজদা করে, তারকা সমূহ, চন্দ্র, সূর্য সব আমাকে সেজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে। আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না। আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সিজদা করছে। চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে সবকিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মুনাজাত করব আমি। মুনাজাতের আদব হলো বসা। যত মুসলমান যেখানে আছেন, এত বড় মুনাজাত জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই। কথা ঠিক কিনা? যাদের কিসমত খারাপ কেবল তারাই মুনাজাতে শরীক হইতে পারবে না, আর যাদের কপাল ভালো তারা তো পারবেই। রাস্তা বন্ধ করে দিন, যারা রাস্তায় দাঁড়াইছিলেন এতক্ষণ রাস্তায় বসে পড়েন। রাস্তায়, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সব বসে আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়ুন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।
হায় আল্লাহ রাব্বুল আলামিন, লক্ষাধিক জনতার এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গভীর রাত্রে হাত তুলেছি। আল্লাহ তাআলা 5 দিন ধরে কোরআনের কথা আলোচনা হয়েছে, দরুদ সালাম হয়েছে, জিকির আজকার হয়েছে। এর মধ্যে যা ভুল হয়েছে মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। যে সব আলোচনা, দোয়া, দুরুদ, নামাজ, তেলাওয়াত যা হয়েছে, তুমি খুশি হয়ে মেহেরবানি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই পৃথিবীর মাটির নিচে তোমার নবীরা যারা শুয়ে আছেন, সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আসফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই সিলেটের ময়দানে তোমার মাহবুব বান্দা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহপরান থেকে শুরু করে তোমার মাহবুব বান্দারা যারা শুয়ে আছেন সিলেটের মাটিতে, সকলের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত দোয়া করেছেন, কত আশা করেছেন ছেলে ভালো হবে, ছেলে আল্লাহর খাঁটি গোলাম হবে। আল্লাহ তাআলা এইভাবে বাপ স্নেহ দিয়া যত্ন করে মানুষ করে দুনিয়া থেকে বাড়ি ঘর কিছুই নিলেন না, সব ফালায় থুয়ে বিদায় হয়ে গেল। যাবার সময় বালিশ নয়, লেপ নয়, তোষক নয়, টাকা নয়, পয়সা নয়, কিচ্ছু না, সাদা 3 টুকরা কাপড় নিয়া খালি হাতে বাপ বিদায় হয়ে গেল। আয় আল্লাহ, আব্বা যাদের মারা গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী মা 8 মাস 10 মাস মায়ের পেটের ভিতরে থেকে হাঁটু দিয়া পা দিয়া গুতা দিয়া মাকে কষ্ট দিয়েছি। মা ডেলিভারিতে কষ্ট করেছেন, 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া মানুষ করছে। প্রচন্ড মাঘের শীতে, প্রচন্ড মাঘের শীতে মায়ের কোলে থেকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে। মা রাগ করে আছাড় দেন নাই, একটা থাপ্পড়ও লাগান নাই। বাইরে নিয়ে পানি দিয়ে ধুয়ে সাফ করে কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইছেন যে মা, ওই মা যার বিদায় হয়ে গেল কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবারও পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। তামাম পৃথিবীর বুকে মুসলমানের আজ বড় এতিম, অসহায়, দেখার মতো কেউ নাই। আল্লাহ, আমরা মার খাচ্ছি চতুর্দিকে, আমরা বুঝতে পেরেছি আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা মার খাওয়ার উপযুক্ত হয়েছি রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, তুমি আজ তোমার আরশে আজিম থেকে সিলেটের মাদ্রাসার মাঠের দিকে তাকাও, রহমতের নজর দিয়া তাকাও। আরশে আজিম থেকে রহমতের নজরে তাকায়া দেখো সিলেটে তোমার বান্দা বান্দিরা কিভাবে কাঁদতেছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করেছি, আজকে বিনীতভাবে ক্ষমা চাই, মাফ করে দাও।